অনেক ভাই আছে একই প্রশ্ন সব সাইকে করে, এরকম কিছু ভাইও আছে। একজন সাভার মসজিদে আমাকে একটা প্রশ্ন দিছে, তো পরে পাশে আরেক ভাই বললো যে এই প্রশ্ন না আপনি গত শুক্রবারে শাইখকে দিচ্ছেন। তো বলতেছে যে ওই শাইখ যে উত্তর দিচ্ছেন আমার পছন্দ হয়নি। অর্থাৎ শাইখের উত্তরও তার পছন্দ হইতে হবে, তাহলে বোঝা যায় উনি আগে থেকে উত্তর জানেন বা উনি একটা উত্তর ঠিক করে রেখেছেন, তো ওনার উত্তরের সাথে শাইখের উত্তর মিলা লাগবে, না মিললে বাদ। এই মানে মন মস্তিষ্ক এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন। এই জন্য অনেকগুলো অপছন্দনীয় জিনিসের মধ্য থেকে একটি অপছন্দনীয় জিনিস হলো কাসরাতুস সুয়াল, বেশি বেশি প্রশ্ন করা। এটা পছন্দনীয় কাজ না। এজন্য দেখবেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন তারা লক্ষাধিক সাহাবী ছিলেন, কিন্তু কোরআনে কারিমে মাত্র 12-13টি জায়গায় আসছে ইয়াসআলুনাকা, মানে তারা আপনার কাছে জিজ্ঞাসা করে, ইয়াস্তাফতুনাকা তারা আপনার কাছে ফতোয়া জিজ্ঞেস করে। তো ফতোয়া মাসালা যা জিজ্ঞাসা করা হয়েছে সব মিলে 12-13টা। তো এক সাহাবী একটা করে করলে তো 1 লক্ষের উপরে কোরআনের প্রশ্ন আসার কথা, কিন্তু সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেন না। সাহাবায়ে কেরাম আমল করা নিয়ে ব্যস্ত থাকতেন, মানা নিয়ে ব্যস্ত থাকতেন। কিন্তু আমাদের এখন মানে অভ্যাস হয়ে গেছে বেশি বেশি প্রশ্ন করা। আর যদি কোনো একজন শাইখের মোবাইল নাম্বার পাইতে পারে তাইলে তো হয়েছে, সকালে উঠি তার একটা দিনের মনে হয়েছে ফোন দিয়ে বসে থাকল। সবাই বলবো যে আমার সাথে শাইখের কিন্তু খুব সম্পর্ক, আমি যে কোনো সময় যেটার দরকার হয় সাথে সাথে ফোন দিয়ে দিই। শাইখ ঘুমে থাকুক যেখানে থাকুক কোনো অসুবিধা নাই, শাইখের কোনো কাজকর্ম নাই, খালি মোবাইল নিয়ে বসে আছে। এই হলো অনেকের অবস্থা। তো এই কারণে এই বিষয়গুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। তা আমরা অল্প কয়টা প্রশ্ন যেটা জরুরি জানা দরকার এই কয়টা আলোচনা করবো ইনশাআল্লাহ। আর আলহামদুলিল্লাহ বর্তমানে অনলাইন আপনার ফেসবুক এগুলো থাকার কারণে আপনি এগুলো শুনলেই, আলোচনা শুনলে সব প্রশ্নের উত্তর এগুলোর ভিতরেই পেয়ে যাবেন। তো কিছু ভাই আছে শুনবে না, কষ্ট করে, তার যেটা দরকার সেটা ফোন করে করে জানবে। শুনলে কিন্তু এগুলো আমরা এক প্রশ্নের উত্তর অসংখ্যবার আলোচনা করছি, সে পেয়ে যেত। তা আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর দ্বীনকে সঠিকভাবে জানার বোঝার তৌফিক দান করুন। শায়েখ, আমি একজন বিধবা নারী। আমি আমার পিতা, চাচা ও ভাইদের অনুমতি নিয়ে ঢাকার একটি বাসায় আমার ফুফু ও বোন এবং ছেলে পক্ষের শুধু ছেলে উপস্থিতিতে স্থানীয় কাজের মাধ্যমে বিবাহ সম্পন্ন করি। এখন আমার প্রশ্ন হলো, আমার পিতা, চাচা, ভাইদের অনুমতি নিয়েই বিয়ের মজলিসে তাদের উপস্থিত ছাড়া শুধুমাত্র ফুফু ও বোনের উপস্থিতিতে বিবাহ করেছি, সেই বিবাহ ইসলামের দৃষ্টিতে শুদ্ধ হয়েছে কিনা, এবং বিধবা নারীর ক্ষেত্রে শুধুমাত্র অভিভাবকদের অনুমতি নিলেই হবে নাকি তাদের বিয়ের মজলিসে উপস্থিত থাকতে হবে? কোরআন ও সহিহ সুন্নাহ অনুযায়ী বিস্তারিত জানতে চাই। জি আলহামদুলিল্লাহ, বুঝতে পেরেছি। মূলত অভিভাবকের অনুমতিটা জরুরি হইল বাকেরা নারীর জন্য। নারীরা শরীয়তের পরিভাষায় 2 ধরনের, একটা হলো বাকেরা, একটা হলো সাইয়্যিবা। বাকেরা মানে যার এখনো একবারও বিবাহ হয় নাই, এরকম মেয়েদেরকে বলা হয় বাকেরা। আর যাদের একবার বিয়ে হয়েছে, স্বামী মারা গেছেন অথবা স্বামীর সাথে তালাক হয়েছে, এরকম নারীকে বলা হয় সাইয়্যিবা। তো অভিভাবকের অনুমতিটা জরুরি হলো বাকেরা নারীর ক্ষেত্রে। সাইয়্যিবা নারীর ক্ষেত্রে
তিনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন, মানে অভিভাবকের অনুমতি ছাড়াই তার বিবাহ বিশুদ্ধ হবে। মানে যার স্বামী মারা গেছেন, একবার বিয়ে হয়েছে অথবা তালাকপ্রাপ্ত হয়েছেন, এই নারী তিনি নিজের সিদ্ধান্তে নিজে বিয়ে করতে পারবেন না, অভিভাবক অনুমতি না দিলেও হবে। অভিভাবকের অনুমতিটা শুধু কার ক্ষেত্রে? বাকেরার ক্ষেত্রে। তা আপনি যেহেতু বিধবা নারী প্রথমেই বলছেন, সুতরাং অনুমতি না নিলেও আপনার বিবাহ বৈধ হইত। এখন তো আলহামদুলিল্লাহ বলছে যে অনুমতি আছে। আর বাকেরা নারীর ক্ষেত্রে যদি অনুমতি থাকে, উপস্থিত না থাকলেও কোনো অসুবিধা নেই। শর্তটা হলো ওলির অনুমতি। তো তিনি যদি অনুমতি দিয়ে দেন, তিনি বাইরে বিদেশে থাকেন, অন্য কোনো জায়গায় থাকেন, বাস্তবেই অনুমতি প্রমাণিত হয়, তাহলে উপস্থিত থাকা জরুরি না। জি, সাক্ষী তো থাকবেই। সাক্ষী ছিল তো না, ওখানে বলছে যে সাক্ষী ছিল, ছেলে পক্ষের ছেলে ছিল, আর হইলো জি ফুফু বোন ছিল। তো সাক্ষী হয়তো উনি এখানে উল্লেখ করেন নাই, সাক্ষী থাকতে হবে, সাক্ষী দুই পক্ষের থাকতে হবে কমপক্ষে। না, শুধু মহিলা যথেষ্ট না, মহিলা দুইজনের মিলে একজন সাক্ষী হবে, আর একজন পুরুষ থাকতে হবে। তো সেই পুরুষটা ছেলে পক্ষে থাকলেও হবে, ওনার পক্ষে থাকলেও হবে, যে কোনো পক্ষের একজন থাকলে, পুরুষ একজন মহিলা দুইজন, তাইলে অসুবিধা নেই। আমি একজন তালাকপ্রাপ্ত নারী, আমার ঘরে একটি 10-11 বছরের মেয়ে সন্তান রয়েছে। এই মেয়ে সন্তান নিয়েই আমি দ্বিতীয় বিবাহ করেছি। এখন আমার প্রশ্ন হলো, এই মেয়ে কি আমার দ্বিতীয় অর্থাৎ বর্তমান স্বামীর সামনে যেতে পারবে, দেখা করতে পারবে, নাকি উভয়ের মধ্যে পর্দা করে চলতে হবে? বিস্তারিত জানতে চাচ্ছি, তাদের মধ্যে পর্দা করা খুব জরুরি কিনা। প্রথম কথা হলো, মা যখন অন্য কোনো পুরুষের সাথে বিবাহ হয়, তখন ওই পুরুষ তার মাহরাম হয়ে যাবে, ওই পুরুষ তার মাহরাম হবে। মানে এই পুরুষ তার বাবা, মানে যেটা বর্তমানে তার মায়ের দ্বিতীয় স্বামী, এটা তার মাহরাম। তো মাহরাম হিসাবে একেবারে কঠোর পর্দা করা জরুরি না, তবে বর্তমান ফিতনার যুগ হিসাবে অনেক সময় এই ক্ষেত্রে ফিতনার সম্ভাবনা আছে। তো এই কারণে তার থেকে যথাসম্ভব মানে স্বাভাবিকভাবে দূরে থাকা, পর্দা করা, এটা জরুরি বর্তমান ফিতনার কারণে। না হয় স্বাভাবিকভাবে এই মেয়ের জন্য ওই শরীরে পর্দা করা ফরজ না, জরুরি না। স্ত্রীকে বিয়ে করার পরে তখন ওই মেয়ে স্বাভাবিকভাবে তার সাথে মাহরাম সাব্যস্ত হয়ে যায়। বিভিন্ন পীরেরা বলেন, আত্মশুদ্ধি না করলে সফলতা পাওয়া যাবে না, সেজন্য মুরিদ হইতে হবে। কতটুকু সত্য? সত্য হলে সুন্নাহ পদ্ধতি কি কি? প্রথম কথাটা শুদ্ধ, ঠিক আছে। আত্মশুদ্ধি না করলে সফলতা পাওয়া যাবে না, এই কথাটা 100% সঠিক। এটা কোরআনের আয়াত, কাদ আফলাহা মান তাযাক্কা, কাদ আফলাহা মান যাক্কাহা, কোরআনে কারিমে আছে না? সেই সফল যে তার নিজেকে আত্মশুদ্ধি করেছে, সে নিজেকে সংস্কার করেছে, নিজেকে সংশোধন করেছে, তাজকিয়া করেছে। কিন্তু তাজকিয়ার পদ্ধতিটা কি? পরের কথাটা শতভাগ ভুল। সেই তাজকিয়ার জন্য মুরিদ হইতে হবে, এই কথা সঠিক না। তাজকিয়ার জন্য সে তার আকীদাকে বিশুদ্ধ করতে হবে। প্রথম তার আকীদা বিশুদ্ধ করা জরুরি। তার আকীদার মধ্যে যদি শিরিক থাকে, কুফরি থাকে, বেদাত থাকে, সেটা সংশোধন করতে হবে। এরপর তার আমলিয়াতের ক্ষেত্রে সংশোধন করতে হবে। আর আমলিয়াতের উপরে ইস্তেকামত থাকার জন্য সে দিনদার, সলেহীন, তাকওয়াবান, আহলুত তাওহীদের সোহবত লাগবে। সোহবতটাও গুরুত্বপূর্ণ বিষয়। সূরা আল কাহাফের 28 নম্বর আয়াতে আল্লাহ পাক সোহবতের ব্যাপারে নির্দেশ দিয়েছেন, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। মানে আহলুত তাওহীদের সোহবতে থাকতে হবে, কিন্তু এই সোহবত অর্থ মুরিদ হওয়া না। তো এটাই হলো আত্মশুদ্ধির পদ্ধতি।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শেষ জীবনে নাকি রাফল ইয়াদান করেননি, এটা নাকি সাহাবীদের থেকে প্রমাণিত। এটা কি কোনো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত? এটি একটা হাদিস দ্বারা প্রমাণিত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি কি তোমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত দেখাবো না? তখন সাহাবা অন্যরা বললেন যে হ্যাঁ দেখান। তিনি দেখাইলেন। দেখানোর পরে তিনি প্রথম তাকবীরে তাহরিমের সময় রাফল ইয়াদান করেছেন, সুম্মা লাম ইয়াউদ। হাদিসের ভাষাটা হলো এরপরে তিনি আর রাফল ইয়াদান করেন নাই। তো এই হাদিসটা অনেকগুলো সনদে আসছে, তবে কোন কোন সনদে সুম্মা লাম ইয়াউদ এই কথাটা নাই। পরের যে অংশটা তিনি আর পুনরাবৃত্তি করেন নাই রাফল ইয়াদান, এই কথাটা কোন কোন সনদে আছে, কোন কোন সনদে নাই। তো মুহাদ্দিসিনে কেরামদের অনেকে বলছেন যে তার এই কথাটা পরবর্তীতে কেউ সংযুক্ত করে দিয়েছেন, এই কথাটার উপরে আপত্তি আছে। তো মূল কথা এটা ছাড়া আর রাফল ইয়াদান করেন নাই এরকম দলিল আর নাই। কিন্তু রাফল ইয়াদান করেছেন এই ব্যাপারে 4 শতাধিক সহিহ হাদিস। 400 মোকাবেলায় একটা হাদিস, সেটা যদি সহিহ হয় তো প্রশ্নই আসে না, সেটা তো মানে গণার মধ্যেই আসে না। একটা বিষয় যদি 400 সহিহ হাদিস থাকে আর একটা সহিহ হাদিস তার বিপরীত মিলতেছে না, তাহলে সেটা আর বলার অপেক্ষা রাখে না যে 400 মোকাবেলায় ওইটা দাঁড়াতে পারে কিনা। আর একটা সবচেয়ে বড় কথা হলো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি জুজউ রাফল ইয়াদান, শুধু রাফল ইয়াদানের উপরে একটা হাদিসের গ্রন্থ সংকলন করছেন। তো এই হাদিসের গ্রন্থটা সংকলন করে উনি ওখানে প্রশ্ন করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জীবনে করেন নাই, এই মর্মে তিনি কোনো হাদিস পৃথিবীতে খুঁজে পান নাই। তিনি প্রশ্ন করেছেন কেউ যদি এরকম কোনো হাদিস খুঁজে পান যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দিকে সে করেন নাই, আর আগের দিকে কেন করছিলেন? সাহাবায়ে কেরামের মধ্যে মূর্তি রাখার অভ্যাস ছিল। নাউযুবিল্লাহ, মানে সাহাবায়ে কেরামের প্রতি বিদ্বেষ, সাহাবায়ে কেরামের প্রতি সন্দেহ করা, এটাও ইমানের বড় ঘাটতি। সাহাবায়ে কেরাম ইমান আনার পরে মূর্তির দিকে ফিরেও তাকান নাই। সাহাবায়ে কেরাম নাকি মূর্তি নিয়ে আসতেন, যেন রাফল ইয়াদান করলে যাতে মূর্তি পড়ে যায়। এই জাতীয় ব্যাখ্যা মারাত্মক সাহাবায়ে কেরাম সম্পর্কে ইমানের ঘাটতি। এই কারণে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন যে কারোর কাছে যদি থাকে এরকম হাদিস দেখানোর জন্য ইমাম বুখারীকে। তো বোঝা গেল ইমাম বুখারীর যুগে কেউ দেখাইতে পারেন নাই, অর্থাৎ এই কথা সঠিক নয়। যদি সঠিক হইতো তো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি তারা রাফল ইয়াদান করতেন না। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তো মসজিদে নববীর ইমাম ছিলেন, তো তিনি মদিনাতে ছিলেন, তিনি মদিনার আলেম। তো তিনি মদিনাতে তাবেঈনদেরকে পাইছেন, উনি তাবেঈন। তো উনি তো যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জীবনে ছেড়ে দিতেন তো সবার আগে জানতেন মদিনার মানুষেরা, মদিনার সাহাবীরা তাবেঈরা। তো উনি মদিনাতে থাকি উনি রাফল ইয়াদান করছেন, ওনার পিছনে যারা সালাত আদায় করছেন তাবেঈনেরাও ওনার পিছনে সালাত আদায় করতেন, সবাই রাফল ইয়াদান করতেন। তো তারা জানলো না যে আল্লাহ রাসূল শেষ জীবনে ছেড়ে দিয়েছেন, আর আমরা এখন জানি গেছি যে আল্লাহ রাসূল শেষ জীবনে ছেড়ে দিয়েছেন। রাফল ইয়াদান করলে প্রতিবার হাত তুললে 10 নাকি, এটা কোনো হাদিস দ্বারা প্রমাণিত। ওই জুজু রাফল ইয়াদানের মধ্যে এই মর্মে হাদিস আছে যে এটার দলিল হইল যে প্রত্যেকটি হাসানার জন্য মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, প্রত্যেকটা হাসানার জন্য 10 গুণ সওয়াব। তাহলে আপনি একটা হাসানা একটা সুন্নাহ কাজ করবেন 10 নাকি তো এমনিই পাবেন, 10 দিয়ে তো শুরুই। মানে এই উম্মতের সওয়াব 10-এর নিচে নাই, 1 থেকে 9 নাই, 1 থেকে 9 এমনি মাইনাস, শুরুই হয় 10 থেকে। সুবহানাল্লাহ। জি, প্রতি রাফলে এখানে 10। হ্যাঁ এটাও ঠিক আছে, মানে আঙ্গুল 10টা এই হিসাবেও 10। হ্যাঁ জি, না এটা সরাসরি হাদিসের আঙ্গুল গণনা আসে না, এটা মুহাদ্দিসের একরামের ভাষ্য, যেহেতু 10 আঙ্গুল প্রতিবার এই জন্য 10 নেই।
বাংলাদেশে টাকার মান বিবেচনা করে মিনিমাম কত টাকা সম্পদ চুরি করলে চুরির জন্য চোরের হাত কাটা যাবে। সুন্দর কথা বলছেন। এটা হলো যখন রাষ্ট্রীয়ভাবে এই হুদুদ কায়েম হবে, যেই আমলে কায়েম হবে। এখন তো আর কায়েম নাই বাংলাদেশে, তো এখন আমরা হিসাব বাইর করে কি করব? এখন হিসাব বাইর করে কোনো কাজে আসবে না। না জানি রাখারও দরকার নাই, যেটা জানার দরকার সেটা জানতে হবে, বেহুদা জিনিস জানার দরকার নেই। একজন আসে আমার কইলেন যে শাইখ ফেরাউনের নানির নামটা বলেন তো। শাইখের আটকাবে যে প্রশ্ন করে বাইরে যাই বুঝে এমন এক প্রশ্ন করছে উত্তর দিতে কিন্তু পারে নাই। তো এটা তো আপনার দরকার নাই। যখন আপনার এই হক কায়েম হবে, চোরের হাত কাটার আইন হবে, তখন ওলামায়ে কেরাম যারা থাকবেন, জীবিত থাকবেন, তখন সরকার তাদেরকে দিয়ে একটা বোর্ড গঠন করবে। ওই বোর্ড রিসার্চ করে, গবেষণা করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের যে 10 দিরহাম, ওইটার বর্তমান জামানার কত দিরহাম, কত পরিমাণ, কত টাকা, এটা তারা বের করে দিবেন। ওই আলোকে সরকার তখন সিদ্ধান্ত নেবে। এগুলো হলো তাৎক্ষণিক ওই সময়ের ব্যবস্থাপনা, যে সময় কার্যকর হবে। অন্তরের রোগ দূর করার উপায় কি? বারবার তওবা করেও গাফেল হয়ে যায়, ইলম অর্জন করতে ইচ্ছা হয় কিন্তু বই পড়া হয় না, বারবার ঘুরে দাঁড়াতেছে, ব্যর্থ হচ্ছে, আমল কমে যাচ্ছে, আমাকে কিছু নসিহা করো। এত প্রশ্ন তো অনেক হয়ে গেছে। আচ্ছা, আর দিয়েন না, এগুলো শেষ। তো ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি জাদুল মাআদ কিতাবের মধ্যে অন্তরের রোগ কিভাবে দূর করতে হয়, এটা চিকিৎসা কোরআন সুন্নাহ দিয়ে বিস্তারিত বর্ণনা করছেন। এই বিষয়ের উপর আমার অনেকগুলো আলোচনা আছে, অন্তরের রোগ দূর করার উপায়। তো সেখানে অন্তরের রোগ দূর করতে হলে আপনার আকীদা বিশুদ্ধ করতে হবে। অন্তরের রোগ হলো শিরিক, অন্তরের রোগ হলো নিফাক, অন্তরের রোগ হলো কুফর, অন্তরের রোগ হলো বেদাত, অন্তরের রোগ হলো শাক, সন্দেহ। এগুলোর জন্য প্রথম আকীদা বিশুদ্ধ করতে হবে। তারপরে কোরআনে কারিমের সাথে সম্পর্ক বৃদ্ধি করতে হবে। কোরআনে কারিম শিফাউল লিন-নাস, শিফাউল লিমা ফিস সুদূর, এভাবে আরো অনেকগুলো কাজ আছে। এই কাজগুলো করলে অন্তরের রোগগুলো আস্তে আস্তে দূরীভূত হবে। একজন মুসলিমের মৃত্যুর পূর্বে কি কি বিষয়ে জ্ঞান অর্জন আবশ্যক, ক্রমান্বয় অনুসারে কিভাবে শেখা যায়, কোরআন তেলাওয়াতে কোন নিয়মগুলো মানা আবশ্যক। মৃত্যুর পূর্বে প্রথম যে জ্ঞানটা অর্জন করতে হবে সেটা হলো ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াত, মানে তাওহীদের জ্ঞান অর্জন করতে হবে। এটা সব ফরজের বড় ফরজ। আউয়ালু ওয়াজিবিন আলাল আবিদে মা'রিফাতুর রহমানে বিত-তাওহীদে, মানে বান্দার উপরে সর্বপ্রথম ওয়াজিব, সর্বপ্রথম ফরজ আল্লাহ রাব্বুল আলামিনকে তাওহীদের ভিত্তিতে চিনা, আল্লাহকে জানা, এটা সবার আগে ফরজ। তো এই কারণে তাওহীদের জ্ঞান দিয়ে শুরু করতে হবে। এরপরে আস্তে আস্তে আপনাকে তাওহীদ বিরোধী, তাওহীদ পরিপন্থী যে জ্ঞান, সেগুলোও জানতে হবে। তাওহীদ কিসে কিসে নষ্ট হয়, এরপর আপনার সুন্নাহ সম্পর্কে জানতে হবে, শরিয়া সম্পর্কে জানতে হবে। এইভাবে ক্রমান্বয়ে আস্তে আস্তে জ্ঞানের পরিধি বাড়াইতে হবে। জেদ্দা, তায়েফ, আয়েশা মসজিদ থেকে উমরার এহরাম বাঁধা যাবে কি না? যারা ওখানকার স্থানীয় বাসিন্দা, যারা ওখানের ইকামা পাইছেন, মানে মক্কার স্থানীয় বাসিন্দা না, গেছে বাংলাদেশ থেকে, কিন্তু তাদেরকে ওখানে স্থায়ীভাবে থাকার ইকামা দেওয়া হয়েছে, এরা পারবেন। কিন্তু আপনি আমি বাংলাদেশ থেকে যাই পারবো না, বুঝে আসছেন? কারণ আমাদের মিকাত ওইগুলা না, আমাদের মিকাত 5টা নির্ধারণ করা আছে চারিদিক দিয়ে, যে দিক দিয়ে যাবো ওইগুলা থেকে করতে হবে। তা আমরা বিমানে গেলে এখন 2টা মিকাতের উপর দিয়ে যাই। কোন কোন বিমান কারনুল মানাজিল, তায়েফের যেই আপনার মিকাত, এখান দিয়ে যায়, আবার কোন কোন বিমান মদিনা হয়ে, জুলহুলাইফা হয়ে ওই দিক থেকে আসে। তো এই মিকাতগুলো দিয়েই আমাদেরকে এহরাম বাঁধতে হবে। ওখানে গিয়ে ওই জেদ্দা, তায়েফ, আয়েশা মসজিদ, এখান থেকে বাড়লে আপনাকে দম দিতে হবে, না হয় উমরা হবে না। মৃত বাবা মার জন্য উমরা করা যাবে কি, এটা নিয়ে কিছুটা একতলাফ আছে, যে মৃত ব্যক্তির জন্য হজ করা যাবে এ ব্যাপারে একতলাফ নেই। উমরা করা যাবে কিনা একতলাফ আছে, কারণ উমরা করাকে কেউ কেউ ফরজ বলছেন, কেউ কেউ সুন্নাত বলছেন। তো যারা ফরজ বলছেন তাদের মত হলে করা যাবে। হজ যেমন ফরজ করা যায়,
ওমরাও করা যায়। যারা সুন্নত বলছেন তারা বলছেন যে ফরজের বদলি হয়, সুন্নতের বদলি হয় না। তো এই কারণে তারা মানা করছেন যে ওমরা করা যাবে না। তবে শাইখ বিন বাজ রাহমাহুল্লাহ বলছেন যে কেউ চাইলে মৃত মা বাবার জন্য এই বাংলাদেশ থেকে ওই নিয়তে যাওয়া লাগবে। আবার ওখানে যাই মনে করলেন যে বাপদাদা চৈদ্য গোষ্ঠী যা আছে সবার জন্য আয়েশা মসজিদে যাই দিয়ে ওমরা করলেন। বাঙালিরাই কাজ করে, বাঙালি মনে করে যে আসছি যখন একবার আর কারণে বাদ দিয়ে দিব না, সবার জন্য ওমরা করে চলে আসে। দেশে আসি কই ভাই আপনার জন্য ওমরা করছি, মার জন্য করছে, দাদার জন্য করছে, এটা করা যাবে না। যদি করার ইচ্ছা থাকে এখান থেকে শুধুমাত্র বাবার জন্য নিয়তে আপনি যাবেন। মসজিদে নববীতে নামাজে এক ওয়াক্তে 50,000, মসজিদের হারামে 1 লক্ষ পাওয়া যাবে, এটা ঠিক কিনা? 50,000 মসজিদে নববীতে এই ব্যাপারে যে হাদিসটা, এটা সহিহ না, এটা দঈফ হাদিস। সহিহ হাদিস হলো 1000। মসজিদে নববীর ভিতরে হাদিস এটা লেখা আছে যে যে ব্যক্তি মসজিদে নববীতে সালাত আদায় করবে সে 1000 গুণ বেশি সওয়াব পাবে। আর 50,000 মসজিদে হারামে 1 লক্ষ, এটা ঠিক আছে। এখানে আবার অনেকগুলো মাসালা আছে, জানাজার নামাজে পাবে কিনা, সুন্নত নামাজে পাবে কিনা, কতটুকু এরিয়ার মধ্যে পাবে, এটা আমার ওয়েবসাইটে আলোচনার মধ্যে আছে। আমরা হজের আলোচনার মধ্যে এগুলো আলোচনা করছি। কেউ যদি আশঙ্কা করে যে তার মৃত্যুর পর তার সম্পদের ন্যায়সঙ্গত বন্টন হবে না, মত অবস্থায় সে কি জীবিত অবস্থায় তার সম্পদের বন্টন করে দিতে পারবে? একজন বলতেছে আমি মারা যাওয়ার পরে তো তোরা গরু জবাই করে যে আপদ দিবি, তো সব মানুষে খাইবো, আমি তো আর খাইতে পারলাম না, তার থেকে আমি জীবিত থাকতে যে আপদটা দিয়ে দে, আমিও আমার যে আপদটা খাই যাই, কারণ মরে গেলে দিলে তো আর আমি খেতে পারলাম না। ছেলেরা জন্য জীবিত থাকতে দিয়ে দিছে, বাপেও যাতে বাবার খানাটা খাই যেতে পারে। তো এখন উনি মরে গেলে সম্পত্তির বন্টন হবে না, উনি সঠিক বন্টন হবে না, উনি আশঙ্কা করতেছেন। এই জন্য উনি আল্লাহর বিধানকে নিজে হাতে তুলে নিয়ে জীবিত অবস্থায় করতে চাচ্ছেন। শরীয়ত এটা অনুমোদন করে না। উনি এটা করতে পারে যে ছেলে মেয়েদেরকে ডেকে যে তোমরা আমি মারা যাওয়ার পরে আল্লাহর বিধান অনুযায়ী এভাবে এভাবে করবে, ওসিয়ত করবে। যদি এই ওসিয়ত লঙ্ঘন করো তো কিয়ামতের ময়দানে তোমাদেরকে এটা দায়ভার গ্রহণ করতে হবে, সন্তানদেরকে এভাবে ওসিয়ত করতে হবে। আরেকটা হলো ধরেন একটা বাড়ি আছে, এখন 10 জনে যদি বাড়ি এটা দাবি করে তাহলে তো সমস্যা হতে পারে। এটার উনি কিছু মীমাংসা করে দিয়ে যেতে পারে, বলতে পারে যে ঠিক আছে আমার এই 2 ছেলে তোমরা এখান থেকে নিও এই সম পরিমাণ দাম, কারণ এখানের একটা ফ্ল্যাট আরেক জায়গা 10টা সমান। তো একজন বলতে পারে যে তুমি এই একটা নিও আর ওখানে ওই 10টা একজনের দিয়ে দিও, পরিমাণে কিন্তু 10টা আর একটা, কিন্তু দামে কিন্তু এক। তো সম্পত্তি বন্টনের নিয়ম হয়েছে পরিমাণ না দাম। এজন্য কেউ একটা পাইব, কেউ 10টা পাইব, আরেক জায়গার 10টা এই জায়গার একটা। এটা উনি ওসিয়ত করে যেতে পারেন যাতে তাদের মধ্যে কোনো সমস্যা না হয়। আল্লাহকে চেনার উপায় সমূহ কি? যে আল্লাহকে চেনার উপায় হলো মারফাতুর রব, মানে আল্লাহকে চিনা। উসুলে সালাসা, ইমানের 3 উসুলের 1 নম্বর উসুল হলো আল্লাহকে চিনা, মারফাতুর রব। তা আল্লাহকে চিনতে হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্কে, নাম সম্পর্কে, সিফাত সম্পর্কে, আল্লাহ পাকের রুবুবিয়্যত সম্পর্কে, আল্লাহ পাকের যাবতীয় কুদরত যেগুলো কোরআনে কারিমের অর্ধেকের বেশি আয়াত খালি মারফাতুর রব, এই আয়াতগুলো জানতে হবে। এগুলো যত বেশি জানবেন তত আল্লাহকে বেশি চিনবেন, তত আল্লাহকে বেশি চিনবেন। গতকাল দিবাগত রাত 8টায় আমার একটি পুত্র সন্তান হয়েছে, জাআলাহুল্লাহু মুবারাকান আলাইকা ওয়া আলা উম্মতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তার নাম রাখতে চাচ্ছি আব্দুল্লাহ আশ-শাফি। এভাবে নাম রাখা ঠিক হবে কিনা? আব্দুল্লাহ ঠিক আছে, তা আশ-শাফি রাখতে পারবেন না, শাফি তো মিলে না। শাফি হলো আল্লাহর নাম, শাফিউল আমরাত, আল্লাহ সমস্ত রোগের শেফা দানকারী। আর যদি বলেন শাফি সুপারিশকারী, এটাও হইতে পারে না, এই জন্য এটা হবে না, শুধু আব্দুল্লাহ ঠিক আছে। আর আমার বাবা সরকারি চাকরিজীবী ছিলেন, তিনি এককালীন কিছু টাকা রেখে গেছেন, তিনি মারা গেছেন। আমরা 3 ভাই 1 বোন। এখন এই টাকাটা কিভাবে বন্টন করবেন? এই টাকা বন্টন করতে গেলে আপনি তো এটা যে কোনো ফারাইজ দিলেই হয়,
যে কোনো আলেমের কাছে বা উকিলের কাছে গেলেই আপনাকে সুন্দর করে প্রাইজ দিয়ে দিবে। তো বাবা মারা যাওয়ার পরে ওয়ারিস কারা কারা আগে ওইটা দেখতে হবে। কারণ আপনার মা আছে, তো মাও তো এখানে 8 ভাগের 1 ভাগ পাবে, আর আপনারা 3 ভাই 1 বোন, তাহলে এটা 7 ভাগ হবে। মাকে দেওয়ার পরে বাকিটা 7 ভাগ। 7 ভাগের মধ্যে ভাইয়েরা 2 ভাগ করে, বোনে 1 ভাগ। মুশরিক শিরিক কেন করে, এই ব্যাপারে তাকদীরের বিশ্বাস কি হবে? শিরিক করে নিজের ইচ্ছায় শয়তানের পর চলায়। শিরিক আল্লাহ করান না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে কোন শিরিকের নিসবত করা যাবে না। এই কারণে আল্লাহ পাক দেখেন সূরা আল ফাতিহার মধ্যে নিয়ামতের সম্পর্ক আল্লাহর দিকে করছেন, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওই ব্যক্তিদের পথ যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন। পরের নিসবত গুলো আল্লাহর দিকে করেন নাই। গায়রিল মাগদুবি আলাইহিম, তাদের রাস্তা না যারা গজব প্রাপ্ত হয়েছে। এখানে বলা হয় নাই গায়রুল্লাযীনা গাদাবতা আলাইহিম, তাদের রাস্তা না যাদেরকে আপনি গজব দিয়েছেন, এই কথা বলা হয়নি। নিয়ামত দিয়েছেন আল্লাহকে বলা হয়েছে, কিন্তু গজব দিয়েছেন বলা হয়নি। বলছে গজব প্রাপ্ত। ওয়ালা দাল্লিন, তাদের রাস্তাও না যারা গোমরাহ হয়েছে, বলা হয়নি আপনি যাদেরকে গোমরাহ করছেন, এই কথা বলা হয়নি। তার অর্থ হলো এই শিরিক, গোমরাহি, দলালা, গজব, এগুলো আল্লাহর দিকে সম্পৃক্ত করা যাবে না। এগুলো বান্দা নিজের কারণে নিজে এগুলোর দিকে যায়। ডিফেন্সে থেকে দেওয়ার ব্যাপারে আপনার মত কি? এটা কি বলছে বুঝি নেই তো। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য শাফাআত করতে পারবেন? হাশরের ময়দানে একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য শাফাআত করতে পারবেন। মানুষের প্রথমে আদম আলাইহিস সালাম, তারপর নূহ, মুসা আলাইহিস সালামের কাছে যাবে, তারা না করে দিলে তারপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে। এখন আমরা যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এই হাদিস বারবার শুনেছিও জানি, তারাও কি প্রথমে আদম নূহের কাছে যাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে না গিয়ে গেলে কেন যাব? জি, এখানে কথা হলো শাফাআতটা 2 রকম। একটার নাম শাফাআতে উজমা, একটা শাফাআতে আম্মা। একটা হলো মহান শাফাআত, শাফাআতে উজমা। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ করতে পারবেন না। তো এটা আসলে কিয়ামতের ময়দানে তো প্রথমে মানুষ যখন এই ভয়াবহতার মধ্যে অতিক্রম করতে থাকবে, তখন মানুষ চারিদিকে ছোটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে, কার কাছে যাবে? তখন মানুষ যেই নবীকে, যে রাসূলকে সামনে পাবে, নবী রাসূলদেরকে কিয়ামতের ময়দানে চিনা যাবে। কারণ কারো জবান দিয়ে কোনো কথা বের হবে না, নবী রাসূলদের জবান দিয়ে কথা বের হবে। আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম, নবী রাসূলেরা এই কথা বলতে থাকবে। তাহলে নবী রাসূলদেরকে দেখলে আমরা চিনবো যে উনি ঈসা আলাইহিস সালাম, উনি মুসা আলাইহিস সালাম, উনি আদম আলাইহিস সালাম, দেখলে আমরা চিনে যাব। এখন চিনার পরে আমরা তাদের কাছে বলবো, এটা সব উম্মতেরাই একেবারে আদম আলাইহিস সালামের উম্মত বলবে, নূহ আলাইহিস সালামের উম্মত বলবে, আমরাও বলবো অন্যান্য নবীদের কাছে। কারণ প্রথমে তো আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাইতেছি না হাতের নাগালে, যেই নবীকে পাইতেছি সেই নবীকে বলতেছি। এরপরে সমস্ত নবীরা বলবেন যে এটা আমাদের কাজ না, এটার কাজ হলো কার? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন সমস্ত উম্মত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে এই শাফাআতের জন্য আবেদন করবেন। আচ্ছা, আমার একজন কলিগ মাজার, পীর, মুর্শিদ নিয়ে মানুষকে উৎসাহিত করে, এতে অনেক সময় তর্ক হয়, তার সাথে অনেক সময় ঝগড়া হয়। এতে করণীয় কি? আমি কি চুপ থাকবো? সরাসরি চুপ থাকা যাবে না। তাকে হেদায়েতের জন্য, সঠিক রাস্তায় ফিরিয়ে আনার জন্য আপনার পক্ষে যতটুকু সম্ভব আপনি দাওয়াতি কাজ করবেন। তবে যতক্ষণ পর্যন্ত না সে এই শিরিক থেকে ফিরে না আসবে, ততক্ষণ তার সাথে ওয়ালা থাকবে না। ওয়ালা মানে অন্তরঙ্গ বন্ধুত্ব রাখা যাবে না। শিরিককারীর সাথে কোনো অবস্থায় অন্তরঙ্গ বন্ধুত্ব রাখা, সে যদি মাও হয়, বাপও হয়, ভাইও হয়, যেই হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলার আব্বা নাম কি? আবু সুফিয়ান। আবু সুফিয়ান মক্কা বিজয়ের আগে মক্কা গেছে, মদিনা গেছে। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাপ ঘরে ঢুকছে, বলছে হাযা ফিরাশু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনতা মুশরিকুন নাজাসুন। বাপেরে বলছে যে আপনি মুশরিক, আপনি নাপাক, আর এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানা, এটা পাক।
আপনার এখানে বসার অনুমতি, বাপেরে বসতে দেন, এটার নাম হলো ঈমান। এজন্য বাপ হোক যেই হোক, আপনার বন্ধু হোক, শিরিককারী হলে তার সাথে অন্তরঙ্গ সম্পর্ক রাখা যাবে না। ততটুকু সম্পর্ক রাখতে হবে যতটুকু তাকে দাওয়াতের জন্য দরকার, তাওহীদের দিকে আনার জন্য দরকার, এতটুকু। তবে আপনি চেষ্টা করবেন আপনার সাধ্য অনুযায়ী। যখন দেখবেন যে না কাজ হচ্ছে না, তার সাথে বন্ধুত্ব রাখা যাবে না, বন্ধুত্ব ছিন্ন করতে হবে। আচ্ছা, আমার গার্মেন্টসের ব্যবসা আছে, এখন জার্সির পাশাপাশি হাফ প্যান্টের অর্ডার আসে, আমার হাফ প্যান্ট বানিয়ে দিলে কি ইনকামটা হারাম হয়ে যাবে? যে পোশাক পরিধান করা হারাম, এই পোশাক বানানো হারাম, ব্যবসা করাও হারাম, সব হারাম। সুতরাং হাফ প্যান্ট পরা এটা পৃথিবীর কারো জন্য যায় না। সুতরাং এটার যদি অর্ডার আসে এটা করা যাবে না, বাছি বাছি করতে হবে, যেটা হালাল সেটা বানাইতে হবে, যেটা হারাম সেটা বানানো যাবে না। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা